ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আলোচনা করব অ্যালকেন নিয়ে। এর আগে অ্যালকেন নিয়ে অনেকবার ক্লাস করেছি। অ্যালকেন মূলত হচ্ছে একক বন্ধনযুক্ত যৌগসমূহকে অ্যালকেন বলে। একক বন্ধনযুক্ত হাইড্রোকার্বন, কার্বন ও হাইড্রোজেনের মধ্যে যেগুলো একক বন্ধন থাকে, যেমন অ্যালকেনের প্রাথমিক সদস্যরা হচ্ছে মিথেন। অ্যালকেনের প্রাথমিক সদস্যরা হচ্ছে মিথেন। এই অ্যালকেন সমূহের একটা সাধারণ সংকেত আছে যেটাকে বলে CnH2n+2। এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত এবং অ্যালকেন সমূহ নামের শেষে অ্যান যুক্ত করা হয়। অ্যালকেনের নামকরণ করা হয় কার্বনের উপর ডিপেন্ড করে। তো কার্বন সংখ্যা একটা হলে মিথেন, দুইটা হলে ইথেন, তিনটা হলে প্রোপেন, বিউটেন। তো আমরা কিভাবে শিখবো যে হচ্ছে জানতে পারবো যৌগ সমূহ হচ্ছে অ্যালকেন। তো অ্যালকেন জানা দুইটা পদ্ধতি, যেমন আমার যদি এরকম দেওয়া থাকে C5H12, এটা যদি দেওয়া থাকে তাহলে এটাকে আমি দুই ভাবে চিনতে পারবো। এক হচ্ছে এই সাধারণ সংকেত দ্বারা, দ্বিতীয় হচ্ছে এটা যদি এইভাবে থাকে 1 2 3 4 5, মধ্যে মধ্যে একটা একক বন্ধন এবং এদের সাথে কি আছে এইভাবে, এটাকে বলে গাঠনিক সংকেত। যদি কার্বন সংখ্যা 5টা হয় তাহলে যৌগটার নাম কি হবে? প্যান্টেন। কার্বন সংখ্যা 5টা হলে যৌগটার নাম হয় প্যান্টেন, 6টা হলে হেক্সেন, 7টা হলে হ্যাপটেন, অক্টেন, ননেন, ডেকেন। তো এই যৌগটাকে আমরা এইভাবে CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3, যদি এই দুটা দেওয়া থাকে C2C5H12, অথবা এইভাবে দেওয়া থাকে, এইভাবে দেখলে আমরা বুঝতে পারবো এটা অ্যালকেন, কারণ এর মধ্যে একক বন্ধন আছে। অথবা যদি এইভাবে দেওয়া থাকে তাহলে এটা সাধারণ সংকেত দেখে বলবো। যদি CnH12+2 এটাকে অনুসরণ করে তাহলে যৌগটা হচ্ছে একক বন্ধন যুক্ত। এই অ্যালকেন সমূহকে প্যারাফিন বলা হয়। তো অ্যালকেনের সদস্যগুলো হচ্ছে, আরেকবার বলি এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, যদি অ্যালকেনের কার্বন সংখ্যা 1 থেকে 4 হয় তাহলে এই যৌগগুলো কি হয়? গ্যাসীয়। যদি 5 থেকে 15 হয় তাহলে হচ্ছে তরল। 15-র চেয়ে বেশি হলে সেগুলো হচ্ছে কঠিন পদার্থ হয়। তো অ্যালকেন সমূহকে প্যারাফিন বলার কারণ হচ্ছে এদের মধ্যে যে শক্তিশালী কি আছে, একক বন্ধন বিদ্যমান থাকার কারণে এরা এসিড ক্ষার অন্যান্য যৌগের সঙ্গে বিক্রিয়া করে। শুধুমাত্র দহন বিক্রিয়া এবং হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া, এখানকার এই হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়াটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। তো আমরা এখন আলোচনা করব অ্যালকেনের প্রস্তুতি। এইটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, অ্যালকেন কিভাবে প্রস্তুত করব। আসলে অ্যালকেনের প্রস্তুতি আমরা যদি করি, প্রস্তুতি কার্বন ডাই অক্সাইড বা কার্বন মনোক্সাইড থেকে, প্রথম যোগ কার্বন ডাই অক্সাইড বা হচ্ছে কার্বন মনোক্সাইড থেকে যদি কার্বন ডাই অক্সাইড এর সাথে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া, কি সংযোজন? হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। কার উপস্থিতি? নিকেল প্রভাবকের উপস্থিতি 200 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, অথবা আমরা বলতে পারি 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তো এখানে প্রথমে হাইড্রোজেনটা কার্বনের সাথে বিক্রিয়া করে। তো কার্বন এবং হাইড্রোজেন সারা জীবন যদি যুক্ত হয়, কি যৌগটা হবে? CH4। আবার হাইড্রোজেনটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করলে হবে পানি। পরবর্তীতে এই বিক্রিয়া সমতাকরণ করলে এই যে কার্বন ডাই অক্সাইড থেকে আমরা মিথেন পেতে পারি। আবার কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইডের সাথে হাইড্রোজেন সংযোজন করলে কি হবে? আবার কার্বন আর হাইড্রোজেন বিক্রিয়া করে হবে মিথেন, আর হাইড্রোজেন আর অক্সিজেন বিক্রিয়া করে কি হবে? পানি। এই যে আমরা অ্যালকেন পেয়ে গেলাম, এটা হচ্ছে অ্যালকেনের প্রস্তুতি। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিক্রিয়া আছে, যে বিক্রিয়াকে বলা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই বিক্রিয়াটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই বিক্রিয়ার সাহায্যে অ্যালকেন সমূহের কার্বন সংখ্যা হ্রাস পায়। অথবা এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটাকে বলা হচ্ছে হ্রাসমূলক একটা বিক্রিয়া। তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এটা বিজ্ঞানী নাম অনুসরণ করে করা হয়। এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায়, আচ্ছা, ডিকার্বক্সিলেশন ডিকার্বক্সিলেশন লেশন বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে মিথেন প্রস্তুত করব। তো এই বিক্রিয়াটা যদি আমরা করি, এই বিক্রিয়াতে আমাদের লাগবে একটা জৈব অ্যাসিডের লবণ। জৈব অ্যাসিডের লবণ আমার প্রশ্নে যদি দেওয়া থাকে ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, আমরা এই বিক্রিয়া করি না। ডিকার্বক্সিলেশন এখানে আলোচনা এতটুকু নাই। তো এটা হচ্ছে অ্যাসিড, এখানে কার্বন সংখ্যা কয়টা আছে? 2টা। তো 2টা কার্বন থেকে একটা কার্বন কি হচ্ছে? কমে যাবে। তো একটা কার্বন যদি কমে তাহলে বিক্রিয়াটা কি হবে? প্রথমে অ্যাসিডটা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করবে।
ক্ষারের সাথে দেখো এসিড আর ক্ষার, এটা হচ্ছে এসিড, এটা ক্ষার, লবণ আর পানি। কেউ যদি লবণ পানি না চিনেন, আগে এখান থেকে পানিটাকে সরাই দিব। পানিটাকে সরাই নিলে কি থাকবে? CH3 বন্ড C ডাবল ও এন্ড A, এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েট। কি উৎপন্ন হইলো? এটা একটা লবণ। আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আছে যে সোডিয়াম ইথানয়েট কে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে, ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম ইথানয়েটকে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে মিথেন পাওয়া যায়। এই বিক্রিয়াকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে। মূলত এটা বইয়ের কথা। তো বই এতটুকু বলা আছে, কিন্তু এখানে আরেকটা হচ্ছে সোডিয়াম ইথানয়েট কে যদি আমরা সোডা লাইম, এটাকে বলি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের এই চুনের দ্রবণ, সোডিয়াম হাইড্রোক্সাইডের চুনের দ্রবণকে বলে সোডা লাইম। আমরা এইভাবে বলতে পারি সোডিয়াম ইথানয়েটকে সোডা লাইম, এটার নাম হচ্ছে সোডা লাইম। আমাদের এমসিকিউ আছে সোডা লাইম। সোডিয়াম ইথানয়েটকে সোডা লাইমের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের চুনের দ্রবণটাকে বলে সোডা লাইম। অথবা আমাদের এই বিক্রিয়া বইয়ে দেওয়া আছে যেটা, যে সোডিয়াম ইথানয়েটকে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে এখানে যতটা কার্বন থাকবে তার চেয়ে এক কার্বন কম যুক্ত একটা অ্যালকেন, অর্থাৎ এই অংশটা এখান থেকে চলে যাবে। যে এই যে অংশটা আছে, এই যে এই অংশটা এখান থেকে, আর এই যে লাল যে অংশটা দেওয়া আছে, এই দুইটা অংশ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করবে, আর হাইড্রোজেনটা এই যৌগের সাথে গিয়ে একটা কি উৎপন্ন করবে? যৌগ গঠন করবে। তাহলে CH3 এর সঙ্গে একটা হাইড্রোজেন যদি যুক্ত হয় তাহলে কি হবে? CH4, CH4। আর এই লাল অংশ যেগুলো আছে এগুলো পরস্পরের সাথে যুক্ত উৎপন্ন করে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট। যেমন এখান থেকে আমরা কি পেলাম? তাহলে মিথেন পেলাম। এখানে কার্বন ছিল কয়টা? দুইটা। এখন যদি বলে প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিডে কার্বন সংখ্যা হচ্ছে তিনটা। তো তাহলে প্রোপানোয়িক অ্যাসিড থেকে আমরা যদি একটা কার্বন কমাই তাহলে যৌগটা কি হবে? ইথেন। মিথেন, ইথেন, প্রোপেন। প্রোপেন থাকলে তিনটা। তো প্রোপানোয়িক অ্যাসিড, অ্যাসিডটা কারের সাথে বিক্রিয়া করলে সোডিয়াম প্রোপানোয়েট হবে CH3 বন্ড CH2 বন্ড C ডাবল ও এন্ড, এটাকে বলে সোডিয়াম প্রোপানোয়েট। এই সোডিয়াম প্রোপানোয়েটকে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড এর চুনের দ্রবণের সাথে যদি বিক্রিয়া করা হয়, বিক্রিয়া করা হয়, আবার এই যে বললাম এই অংশে, এখানে এই অংশটা বাদ গিয়েছিল, ঠিক অনুরূপভাবে এখানেও এই অংশটা কি যাবে? বাদ যাবে। এই অংশটা কি যাবে? বাদ যাবে। এখানকার যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা এটার সঙ্গে গিয়ে যুক্ত হবে। তাহলে এখানে যদি যুক্ত হয় তাহলে যৌগটা কি হয়? CH3 বন্ড CH3 প্লাস Na2CO3। তাহলে এটা হচ্ছে ইথেন। তাহলে এখানে কার্বন ছিল কয়টা? তিনটা। আর এখানে কার্বন হলো দুইটা। এখানে কার্বন ছিল দুইটা, এখানে হলো একটা। এর যে সহজ ভাবে বোঝানো আমার পক্ষে সম্ভব, এর যে সহজ ভাবে বোঝানো দরকার, টানে টানে কয়েকবার করে দেখবে। এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, অর্থাৎ যতগুলো বিক্রিয়া আছে, যদি বলে যে ইথেন থেকে মিথেন প্রস্তুত করো, বা বিউটেন থেকে প্রোপেন প্রস্তুত করো, বা হচ্ছে যতগুলা ইথেন থেকে মিথেন, প্রোপেন থেকে ইথেন, অথবা হচ্ছে বিউটেন থেকে প্রোপেন, যে বিক্রিয়ায় একটা করে কার্বন কমাইতে বলবে সেই বিক্রিয়ার ক্ষেত্রে সেখানেই আমাদের চলে আসবে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। অর্থাৎ কার্বন সংখ্যা কম, হ্রাসমূলক বিক্রিয়া, এটাকে হ্রাসমূলক বিক্রিয়া। এই বইয়ে তোমাদের এই অধ্যায়ে ক্লাস 10 এর জন্য এটাই মোস্ট ইম্পর্টেন্ট বিক্রিয়া, এটাই মোস্ট ইম্পর্টেন্ট। কার্বন সংখ্যা যদি হ্রাস করতে বলে, যদি পরীক্ষায় বলে যে হচ্ছে তোমার মিথেন থেকে ইথেন প্রস্তুত করো, তাহলে সেটাকে নিয়ে কার্বন সংখ্যা বৃদ্ধি পাবে। তো কার্বন সংখ্যা বৃদ্ধি, যদি বলে ইথেন থেকে মিথেন প্রস্তুত করো, তাহলে আমাদেরকে এই বিক্রিয়াকে আগে অ্যাসিড বানাইতে হবে। অ্যাসিডটা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করবে, উৎপন্ন করবে লবণ। এই লবণটা ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে একটা কার্বন কমে যাবে। অনুরূপ ভাবে এই বিক্রিয়াটাও, এটা হচ্ছে এটার অনুরূপ বিক্রিয়া হচ্ছে এটা, অনুরূপ বিক্রিয়া হচ্ছে এটা। এটা হচ্ছে কার্বন সংখ্যা তিনটা ছিল, হচ্ছে এখন হচ্ছে দুইটা। এই হচ্ছে আমাদের মিথেনের প্রস্তুতি বা অ্যালকেনের প্রস্তুতি। এর আরো প্রস্তুতি আছে যেটাকে অ্যালকাইন থেকে, যেহেতু আমরা অ্যালকাইন এখন শিখি নাই সেজন্য ওই বিক্রিয়াগুলো আমরা পরে করব। আশা করি বুঝতে পেরেছো, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং ইনশাল্লাহ এই বিক্রিয়াগুলো বারবার প্র্যাকটিস করো। চোখ দিয়ে দেখার দরকার নেই, হাত দিয়ে লিখবেন। হাত দিয়ে যত বেশি লিখবেন তত বেশি মনে থাকবে। না হলে কালকে আবার বলবা যে হচ্ছে আমরা তো কিছু পারি না, জৈব রসায়ন তো পারি না। তুই পারবি কেমনে? তুই তো বাসায় লিখিস না। এই প্রশ্নগুলো তোমাদেরকে লিখতে হবে, এই বিক্রিয়াগুলো বারবার করতে হবে।
বারবার করতে হবে, কেউ আসে একবারে শিখো নাই, এখান থেকে আমি বললাম বলে শিখলাম, এখন বারবার প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এগুলো সবকিছু হয়ে যাবে। তো এখন আমরা পড়বো রাসায়নিক বিক্রিয়া। অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া। অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া, এই রাসায়নিক বিক্রিয়াগুলো একটা হচ্ছে দহন বিক্রিয়া, এই বিক্রিয়াটা সবাই করবে, দহন, মিথেন। মিথেনের সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া করি, ওই আগে যেটা বিক্রিয়া করলাম হাইড্রোজেন সংযোগ, ঠিক কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে কার্বন ডাইঅক্সাইড, আর অক্সিজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে পানি, আর উৎপন্ন করবে কি তাপ শক্তি। এখানে যতগুলাই হোক, মিথেন, ইথেন, প্রোপেন যেটাই হোক, কার্বন ডাইঅক্সাইড, পানি, আর হচ্ছে তাপ শক্তি। হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া, এখানকার মোস্ট ইম্পর্টেন্ট বিক্রিয়া হচ্ছে হ্যালোজেন প্রতিস্থাপন। হ্যালোজেন বা ক্লোরিন প্রতিস্থাপন, হ্যালোজেন প্রতিস্থাপন, প্রতিস্থাপন বিক্রিয়া। এই বিক্রিয়াটা কি হয়, যদি আমাদের বলে মিথেন থেকে ইথেন প্রস্তুত করো, বা মিথেন থেকে মিথানল, বা হচ্ছে আমাদের যতগুলো বিক্রিয়া আছে মিথেন থেকে বা অ্যালকেন থেকে যে কোনো প্রস্তুত রূপান্তর যদি করতে বলে, সর্বপ্রথম অ্যালকেন বিক্রিয়া করবে হ্যালোজেনের সাথে, সর্বপ্রথম অ্যালকেন বিক্রিয়া করবে হ্যালোজেনের সাথে। যেমন হচ্ছে হ্যালোজেন মিথেন, মিথেনটা ক্লোরিনের সাথে যদি বিক্রিয়া করে, মৃদু সূর্যালোকের উপস্থিতিতে, মৃদু সূর্যালোক, মৃদু সূর্যালোক এবং আল্ট্রাভায়োলেট রশ্মির উপস্থিতি কি হবে, এখানে আছে চারটা হাইড্রোজেন, চারটা হাইড্রোজেনের একটা হাইড্রোজেন ক্লোরিন দ্বারা কি হবে, প্রতিস্থাপিত হবে, কারণ হাইড্রোজেনের যে ক্লোরিনটা সক্রিয়, ফলে এখান থেকে হাইড্রোজেন সরাই দিয়ে এখানে ক্লোরিনটা কি হবে, যুক্ত হবে, আর এখানে কি হবে, HCl। এটা আমি ক্রিয়া কৌশল একটু দেখাই, এই যে দেখো ক্রিয়া কৌশল, ক্রিয়া ক্রিয়া কৌশলটা কেমন হয়, এই একটা কার্বনের চারপাশে চারটা কি আছে, হাইড্রোজেন, চারটা হাইড্রোজেন, আর এখানে আছে কি দুইটা ক্লোরিন। তাহলে এখানকার এই বিক্রিয়া, উপরের বিক্রিয়াটাই, এটাকে যদি আমি দেখাই, এই বিক্রিয়াটা ধাপে ধাপে ঘটবে, আমি একবার দেখাচ্ছি। তো এখান থেকে একটা হাইড্রোজেন, এই যে হাইড্রোজেনটা আছে এই ক্লোরিন দ্বারা কি হবে, প্রতিস্থাপিত হবে, এটা এখানে যাবে, আর এটা কি আসবে, এখানে চলে আসবে, এই ক্লোরিনটা এখানে যুক্ত হবে, ক্লোরিনটা যুক্ত হলে কি হবে, ক্লোরিন হবে একটা, আর হাইড্রোজেন থাকলে হবে এটা তিনটা। তাহলে এখানে কি হচ্ছে যৌগটা আমাদের, যে এইচ এস এস, এই জায়গায় কে যুক্ত হবে, এই নতুন যে জায়গাটা ছিল এই জায়গায় যুক্ত হবে একটা ক্লোরিন। তাহলে যৌগটা কি হলো, CH3, আর একটা হচ্ছে ক্লোরিন, আর এই হাইড্রোজেন আর ক্লোরিন নিয়ে যুক্ত হবে HCl। এই বিক্রিয়াটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেন প্রতিস্থাপন শেষ না হয়, হাইড্রোজেনটাকে সে এভাবে বিক্রিয়াটা চলতে থাকলে উৎপাদগুলো হবে CH2Cl2, আবার হবে CH Cl3, এটাকে বলে ক্লোরোফর্ম, CCl4। এই যে হচ্ছে এই তিনটা, প্রথমে হচ্ছে এটা একটা যৌগ একবার প্রতিস্থাপিত, এটা হচ্ছে দ্বিতীয়বার, এটা তৃতীয়বার, এটা হচ্ছে চতুর্থবার, চারবার প্রতিস্থাপিত হয় এই যৌগ। এখন এখানে আছে কার্বন টেট্রাক্লোরাইড, বলছে কার্বন টেট্রাক্লোরাইডকে জৈব যৌগ বলা হয়, কিন্তু জৈব যৌগ বলতে হলে তো হাইড্রোজেন থাকতে হবে, কিন্তু হাইড্রোজেন তো নাই। একটা কথা হচ্ছে হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগ সমূহকে জৈব যৌগ বা হাইড্রোকার্বন জৈব যৌগ বলা হয়, এই জন্য কার্বন টেট্রাক্লোরাইডকে কি বলা হচ্ছে, জৈব যৌগ বলা হয়। আশা করি জৈব যৌগের অ্যালকেনের মধ্যে এর বাইরে আর কিছু নেই, এর বাইরে ক্লাস 10 এর জন্য এর বাইরে কিছু নেই। কেউ যদি বলতে পারে স্যার আরো কিছু আছে, চ্যালেঞ্জ করলাম, কিচ্ছু নাই। এই বিক্রিয়াগুলো যতবার না হয়, যতবার তোমার আয়ত্তে না আসে, ততবার তুমি খাতায় লিখতে থাকো, পড়ার কোনো দরকার নেই, চোখ খুলে শুধু লিখতে থাকো। যদি যতবার লিখবে, যতক্ষণ পর্যন্ত আয়ত্তে না আসে ততক্ষণ পর্যন্ত বিক্রিয়াগুলো করবে। আর এখানে মনে রাখতে হবে যে হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া আল্ট্রাভায়োলেট রশ্মির উপস্থিতি হয়, আর সংযোজন বিক্রিয়া নেগেল প্রভাবের উপস্থিতি, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কার্বনের সংখ্যা হ্রাস পায়। এগুলো যদি ঠিকঠাক মতো করতে পারো, অ্যালকেন সমূহ ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। পরবর্তী ক্লাসে অ্যালকেন নিয়ে আলোচনা